আসসালামু আলাইকুম। আমি লিজা বলছি পর্তুগাল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকেরই প্রশ্ন থাকে আমি কিভাবে আমার সবজি বাগান একা একা করেছি। তো আজকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো এই ব্লগটা করলাম। তো দেখুন আমি কিভাবে একা একা বিদেশে আমার সবজি বাগানের যত্ন নিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে তারপরে এই যে আমার বাগানে পরিচর্যা শুরু হয়ে যায়। তো স্কুল থেকে দিয়ে এসে তারপরে আমি এই যে বাগানে পানি আমি দিয়ে দিই। তারপরে আরও টুকিটাকি যদি আবর্জনা আগাছা হয় সেগুলোও পরিষ্কার করে দিই। আর এই যে এভাবে তো সবসময় 2 বেলা করে পানি দেওয়া হয়। এখন যেহেতু ওয়েদার মেঘলা সেজন্য একদিন পর পর আমি গাছে পানি দিই। তবে হঠাৎ করে আমার গাছে পোকার আক্রমণ হয়েছে। তো যেহেতু আগের বাসাতে ছিলাম বন্ধ বারান্দায়, তো এখানে তো খোলা বারান্দা, সেই জন্য মৌমাছি বিভিন্ন পোকামাকড় এসে আমার গাছে বসছে, সেই জন্য একটু পোকারও আক্রমণ হয়েছে। তো সে পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য তো আমি একটা স্প্রে তৈরি করেছি, সেটাও একসময় আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাও আমি গাছে দিব। এখন অবশ্য পর্তুগালে অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর স্প্রেটাও দিতে পারছি না। তো এই যে তো দেখতে পেলেন স্কুল থেকে আসার সময় জঙ্গলে গিয়ে এই যে গাছের ডাল নিয়ে এসেছি। এখন এই যে গাছের ডালগুলা দিয়ে দিব। যেহেতু ছোট ছোট চারা গাছ গজিয়েছে, এটা হচ্ছে লাউ গাছ, লাউ গাছের গোড়ায় এই ডালগুলা আমি দিয়ে দিচ্ছি। তো আরও বাকি সিম গাছেও দিয়ে দেব। তো এই যে দেখুন লাউ গাছে ডালগুলো দিয়ে দিলাম। করলা মাশাআল্লাহ। তো এই যে আমি কিছু গাছ আবার এদিকে সরিয়ে নিচ্ছি। তো এই গাছগুলা যেহেতু করলা গাছের নিচে, সেজন্য এই গাছগুলাকে সরানো খুবই দরকার ছিল। তো এই যে সরিয়ে নিলাম এখানে। তো এখানে মরিচ গাছ আছে, তারপরে আছে হলো আরও কুমড়ো গাছ। তো এখানেও আমি এই যে গাছের ডাল দিয়ে দিচ্ছি। আর গাছের ডাল না দিলে দেখা যায় যে গাছ থেকে কুমড়ো জাতীয় গাছ, লতানো গাছগুলা থেকে যে হাত পাগুলা বের হয় পেঁচানো পেঁচানো, তো সেগুলা ধরার কোনো কিছু না পেলে সেগুলো আর উপরে উঠতে চায় না। তো এই যে সেজন্য ডালগুলো দিয়ে দিলাম। আর এখন হাত পাগুলা ডালগুলাকে পেঁচিয়ে ধরবে, তো এখন উপরে ওর দিকে উঠতে থাকবে। তো এই যে সব কাজ শেষ করে পানি দেওয়া শেষ করে ফাইনালি এখন এই যে বারান্দা মুছে নিচ্ছি। যেহেতু পানি পড়ে একাকার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, সেজন্য এখন বারান্দা একটু মুছে নিচ্ছি। আর আমার সবসময় বারান্দা ক্লিন না থাকলে ভালো লাগে না। তো এভাবে আমার প্রতিদিন দেখা যায় এগুলা কাজকর্ম থাকেই, একা একা করা হয়। আর যেহেতু কেউ নেই তো একা তো করতেই হবে। তো এই কাজগুলো শেষ করে আবার রান্না বান্না সব কিছু সামলিয়ে আবার দেখা যায় মেয়েকে আনা, এই হচ্ছে আমার নিত্যদিনের রুটিন। তো এদিকে মরিচ গাছটাকেও সরিয়ে নিচ্ছি। আর মরিচ গাছে যেহেতু একটু পোকা ধরেছে, তো একটু আগে বললাম যে আমার গাছগুলোতে একটু পোকা হয়েছে, তো সেজন্য সরিয়ে রাখলাম। ওয়েদার ভালো হলে আর কি স্প্রে করে দিব। আর যেহেতু দেখেছেন এখানে মরিচ ধরেছে অনেক, আর দেখাবো পরে না। তো এই যে এখানে দেখেন এটা হলো কলা,
পুরো আস্ত কলা আমি ভেঙে ভেঙে ভিজিয়ে রেখেছি, 7 দিন পরে দিয়ে দিব। আর এখানেও কলা আছে, এগুলো ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে গাজরের, আর এই যে এই সারটা দিই, তো ওইভাবে দিই না, হালকা একটু দিয়ে দিই, দেখাই। এই যে তো এই যে সব সবজিতে দেওয়ার জন্য এই সার। এছাড়া এই গাছগুলোতে আমি চাল ডাল ধোয়া পানি রেগুলার দিই। এছাড়াও কিচেন ওয়েস্ট তো থাকেই, তো কিচেন ওয়েস্টগুলাই বেশি দেওয়া হয় আসলে রাসায়নিক সারের থেকে। আর সারটা কিন্তু আমি খুব বেশি দেই না, হঠাৎ 15 অথবা 20 দিনে একটুখানি দিই। তো একবারই দিয়েছিলাম, এর মধ্যে আর দেওয়া হয়নি। এগুলো কিন্তু অনেক ঝালমরিচ। তো এই যে মাশাআল্লাহ ক্যাপসিকাম দেখেন, ছোট একটা গাছে আমার কতগুলা। তো এখানে ক্যাপসিকামটা কি যেন হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় কিন্তু। আবার এই যে দেখেন অনেকগুলা, এই যে আর এই যে অনেকগুলা ধরেছে, বুঝছেন। তো এইভাবে আমার প্রতিদিন যত্ন নিতে হয়, আমি একাই যত্ন নিই। আর দেশের বাইরে তো আর কেউ নেই যে কেউ করে দিবে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কেমন লাগলো আমার বিদেশে বারান্দা বাগান, কিভাবে আমি যত্ন নিই দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।